দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমাদের চলার পথ কি ভাই? আমাদের ধর্মের নাম কি বলি আগে? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্মাবলম্বীদেরকে আল্লাহ তাবারক তাআলা কতখানি পছন্দ করেন? আপনার দিনকে, আপনার ধর্মকে, ইসলামকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন জানি তো? কোরআনে বলা আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। তা আমরা সেই ইসলাম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মের অনুসারী, অনুগামী আমরা। আমরা ইসলাম সম্পর্কে কতখানি জানি? আমরা মুসলমান, মুসলমান সম্পর্কে আমরা কতখানি বুঝি? আমরা এতটুকু বুঝি, আমি যে বক্তব্য রাখছি আমাকে আপনারা চেনেন না, আমি নতুন মানুষ আপনাদের এলাকায়, দু একজন হয়তো চিনতে পারেন। এখানে আপনাদের গ্রামে আমি নতুন বক্তা, কিন্তু আই এম নট এ লেকচারার, আমি কোনো বক্তা নয়। কিন্তু এসেছি, হযরত মাওলানা সাহেব আমার বন্ধু মানুষ, আপনাদের যিনি আমার নামেই নাম, ওনার নামেই আমার নাম, ভাইজি সাহেব, ওনার সঙ্গে আমার পরিচিতি আছে। দাওয়াত পেলাম, আসলাম, গুটি কত কথা রাখবো, সময়ও বাঁধা হয়ে গেছে, তারপরে স্টেজে থেকে নেমে যাব। তো মোহতারা, আমি বলতে চাইছি আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? হু ক্যান সে? কে বলতে পারি আমরা মুসলমান কাকে বলে? জানি তো? গোশত খাওয়ার নাম মুসলমান, দাড়ি রাখার নাম মুসলমান, টুপি লাগিয়ে চলে এলাম মুসলমান। কি ভাই, মুসলমান কাকে বলে? আমি যে বক্তব্য রাখছি, আমি যে গ্রামের মানুষ, সেই গ্রামে গরু জবাই হয় না, কুরবানি ছাড়া, অনলি ফর কুরবানি। কেবল কুরবানিতে ওই 11টা ঘরে 9টা গরু জবাই হয়, আর বাকি সময় হয় না। তাহলে তো আমরা মুসলমান নই। গরু জবাই হলে তবে তো মুসলমান। যে গ্রামে গরু জবাই হবে, গরুর গোশত খাবো, তাহলে আমরা পুরো মুসলমান হতে পারবো। মুহতারাম হাজির, শুনে রাখুন, গোশত খাওয়ার নাম মুসলমান নয়, আর দাড়ি রাখার নাম মুসলমান নয়। আমি যে এলাকার মানুষ, সেখানে আমার স্কুলে একজন শিক্ষক ছিল। এট এ টাইম আই ওয়াজ এ টিচার এট লাভপুর যাদবলাল হাই স্কুল। সেই স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, সাধন চক্রবর্তী তার নাম। আমি তো দাড়ি লাগিয়ে, টুপি লাগিয়ে ক্লাস করতাম, কিন্তু তিনি ব্রাহ্মণের ছেলে, আমার থেকেও বড় দাড়ি, তাহলে সে তো আমার থেকে বড় মুসলমান। তাহলে এখানে প্রমাণ করতে পারছেন দাড়ি রাখার নাম মুসলমান নয়। মুসলমান হতে গেলে ইসলামের ছায়াতলে আসতে হবে। আল্লাহ কোরআনে বলে নাই ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত তোমরা কবরে পাড়ি দেবে না যতক্ষণ আগে তোমরা খাঁটি মুসলমান হতে পেরেছো। খাঁটি মুসলমান হও, তারপরে কবরে যাও। আর কবরের জন্য তো আল্লাহ বলে রেখেছে হাত্তা দুরতুমুল মাকাবির, তোমাকে কবরে ঢুকতেই হবে, পৃথিবীর কোন শক্তি প্রতিরোধ করতে পারবে না। তো আমরা মুসলমান, আমাদেরকে কবরে যেতে হবে। তো মুসলমান হতে গেলে খাঁটি মুসলমান হয়ে যান। আদা খামচা মুসলমানে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, আল্লাহর কোনো প্রয়োজন নেই আমার ভাইরা। তাই আমরা এসেছি দুনিয়ার বুকে কয়েক বছরের জিন্দেগি নিয়ে, এভারেজ 60 বছর, কেউ 70, কেউ 80, কেউ 50, কেউ 40, কেউ 30, গড় করে একটা পরমায়ে বলা হচ্ছে 60 বছর। এর মধ্যে আপনাকে আমাকে কবরে পাড়ি দিতে হবে, কবরে যাব। কবরে যাওয়ার আগেতে পূর্ণ মুসলমানে দাখিল হয়ে যায়। মুসলমান হতে গেলে কি করতে হবে? আমরা তো শুনছি উলামায়ে দ্বীন বলছেন, মসজিদে মেম্বারে উঠে খুতবাতে বলছেন, জলসা জুলুসে শুনছি আমরা যে মুসলমান হতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাবা চাই। আমরা দিন রাত শুনছি,
ওই চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়া ভালো এখন আমাদের। ওই প্রসঙ্গে বক্তব্যে আসা উচিত হবে বলে মনে করছি না। যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, এসব এখন প্রয়োজন মনে করছি না। আবার আমাদের মধ্যে আবার রাগ করেন না, আমাদের মধ্যে আবার এখনো পর্যন্ত বিভেদ। ও শাফি, আমি হানাফি, ও আহলে হাদিস, ও দেওবন্দি, ও বেরেলি। আপনারা যদি শুনে থাকেন ইলাম বাজারের ওই মোড়ে আপনাদের হযরতজি ছিলেন, ফাইজি সাহেব ছিলেন, সেখানে আমি বক্তব্যে বলেছিলাম, বন্ধুগণ, এখন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি লড়াই করার সময় নেই। আমরা মুসলমান, একতাই মুসলমান, আমাদেরকে একত্রিত হতে হবে। দেওবন্দি, বেরেলি, হানাফি, শাফি, আহলে হাদিসে লড়াই করার সময় নেই। আমরা প্রত্যেকে কলমা পড়েছি, কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার ধারক বাহক আমরা। অতএব আমরা কলমা পড়েছি, হতে পারে সে বাংলাদেশের, হতে পারে সে পাকিস্তানের, হতে পারে সে কি বলে ইংল্যান্ডের, হতে পারে সে পশ্চিম বাংলার, হতে পারে সে দিল্লির, হতে পারে সে মহারাষ্ট্রের, কিন্তু যে কলমা পড়েছেন সে আমার ভাই, আমি তার ভাই। হাদিসের পরিভাষায়, কোরআনের পরিভাষায় বলা হয়েছে, কি বলা হয়নি ভাই? কোরআন হাদিসে বলা নেই যে কলমা পড়েছে, কলমা শরীক ভাই আমরা। অতএব একটা ভাই মার খাবে, একটা আহলে হাদিস ভাই মার খাবে, আর দেওবন্দি আর বেরেলি হানাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে। দেওবন্দি ভাই মার খাবে আর আহলে হাদিস ভাই বসে বসে হাসবে, দেখবে। দেখার সময় নেই। এখন ওই রকমের দ্বন্দ্ব বাদ দিয়ে, 20 রাকাত 8 রাকাত তারাবির গল্প বাদ দিয়ে, নামাজের রুকু সেজদা আরকান আহকামের কথাগুলো বাদ দিয়ে আপনি আসুন, আপনি মুসলমান, কলমা শরীক ভাই। আমাদেরকে জেনে নিতে হবে, আমাদের যে অবস্থা, সামনে যে আমাদের দুর্দিন আসছে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হব। এখানে কোন রকমের লড়াই, কোন ফাইট, কোন দাঙ্গা আমাদের মধ্যে চলবে না। একতাবদ্ধ হয়ে আসুন। আমাদের সম্পদগুলোকে ছিনিয়ে নিতে চলেছে, সেইটাকে কি করে আমরা রক্ষণাবেক্ষণ করব, আগলাতে পারবো, আমাদের সম্পদ আমাদের কাছে অটুট থাকবে, তার জন্য প্রচেষ্টা আমাদেরকেই চালাতে হবে। আপনার হয়ে কেউ করে দেবে না। আজকে আমাদের গদিতে, দিল্লির গদি মসনদে যিনি বসে আছেন, নরেন্দ্র দামোদর মোদী ভাই, তিনি তো একজন চা বিক্রেতা, একজন চা বিক্রেতা, চা বিচে বেড়াইতো, সে আজকে গদি পেয়েছে। ভাইরা আমার, কি বলবো, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এডুকেশন তার কতখানি, আই ডু নট নো অ্যাবাউট হিম, আমি তার প্রসঙ্গে জানি না যে তিনি কতখানি শিক্ষায় শিক্ষিত। আজ সেই ব্যক্তি আজকে গদিতে বসেছেন। যেদিন থেকে গদিতে বসেছে দিল্লির মসনদে, সেদিন থেকে ডিভাইড করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, বিভক্ত করে দিয়েছে, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম, এই লড়াই। আর আমাদের এখন বিরোধী দলনেতা পশ্চিম বাংলা রয়েছে একজন নাম করা শয়তান, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তার নাম শুনেছেন, খবরের কাগজে দেখেছেন, আপনারা নিশ্চয়ই কি বলে টিভি দেখছেন বা মোবাইলে খবর দেখছেন। দিন রাত এই মুসলমানকে করে হটানো যাবে, ইনি আবার বলতে লেগেছেন এখন নতুন করে যে পাকিস্তানকে আর এই পাকিস্তানকে কি করা হবে, গাজা তৈরি করে দিতে হবে। যে গাজাতে এমন মুসলমানরা মার খাচ্ছেন, কাতারে কাতারে কতল হচ্ছেন, ওদেরকেও কতল করে দিতে হবে। বন্ধু, কোথায় বাস করছো তুমি? কোথায় বাস করছো? আমরা যে রাজ্যে বাস করছি, এখনই শুনলেন আমার পূর্ববর্তী বক্তা সাহেব বলছিলেন, মৌলানা সাহেব, যদিও তার সঙ্গে আমি পরিচিত নয়, তিনি বললেন তামিলনাড়ু একটা ছোট্ট রাজ্য, মাত্র 11% মুসলমান। আপনারা জানেন তো 11% মুসলমান। পশ্চিম বাংলায় তো কত পার্সেন্ট? প্রায় 40%। পশ্চিম বাংলায় 30 পার হয়ে গেছে। গণনা করছে না যে মুসলমান অনেক বেশি হয়ে গেছে, মুসলমান নিধন কি করে করা যাবে তার প্রচেষ্টা চালাচ্ছে। তাহলে আজকে সেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
সে ওয়াকফ বিলের জন্য প্রতিবাদী করে কেস করলো সুপ্রিম কোর্টে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ভোট নিয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। জানেন না আপনারা, এনআরসি করে ছাঁকাই করে না কংগ্রেসকে না সিপিএম কে না বিজেপি কে মুসলমান ভোট দিয়েছে, একদম ঢেলে উপরে ভোট দিয়েছিল কাকে? তৃণমূল কংগ্রেসকে। ভুল না ঠিক কথাটা? জি জানেন তো। আপনাদের পিছনের কথাগুলো একটু তুলে ধরছি, হাদিস কোরআনের বক্তব্য রাখার জন্য তো আজ আসি নাই, সেই জন্য আপনাদেরকে মনে পড়িয়ে দিচ্ছি। এত ভোট নিয়ে আজকে সে গদিতে বসলো মুখ্যমন্ত্রী, তিনি কবার বিবৃতি দিয়েছেন? এই ওয়াকফ সম্পত্তির জন্য কবার বিবৃতি দিয়েছেন? কোথাও খবরে পেয়েছেন? আবার ঘুরিয়ে কয়েকদিন আগে গাড়ি ভাড়া করে ইমাম সাহেবদেরকে বলছিলেন না, ইমামদেরকে 3000 করে টাকা দেয় আর মুয়াজ্জিনকে 1500। আমাদের মাথাগুলো কিনে নিয়েছে। ইমামদেরকে ডেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যদিও আমি সেখানে যাই না, আমি তো ইমাম নয়, আমি যাই নাই, কিন্তু সেখানে 3000 আর 1500 টাকা দিয়ে মাথাগুলো কিনে নিয়ে আপনাদের মুসলমানদের মুখকে বন্ধ করে দিল। ভালো করে বুঝুন, মাথাতে চুল গজিয়েছে, আমাদের মাথাতে মগজে চুল গজিয়েছে, পরিষ্কার করলেন যাতে করে বললে দিল্লিতে যে ধর্ণা দাও, 26-এর এই সমাবেশটা বন্ধ করে দেওয়া হলো কল কৌশল করে। মহতারাম আজিজ, তাহলে আমাদের কি দুর্দিন আসছে বুঝতে পারছেন? আমাদের কোন সরকার বন্ধু নয়, না তৃণমূল, না সিপিএম, না কংগ্রেস, আর বিজেপি তো নয়। আমাদের প্রাণের দুশ্মন, ইমানের প্রাণের দুটোই দুশ্মন সে। এবার করব কি? আমাদের সামনে করণীয় কি আছে? আমাদেরকে ভাবতে হয়েছে। ভেবে দেখুন, আমি কিন্তু কোনো রাজনীতির লোক নয়, রাজনীতি করি না। সরকারি চাকরি করে এসেছি, 1 বছর হতে চললো, রিটায়ার্ড করলাম, করে এখানে আসলাম। আপনাদের এলাকায় বাগলবাড়ি মাদ্রাসায় আমার ভাইপো আমাকে ডাকলো, চাচা যান আসুন এখানে। আপনাদেরকে জানাতে সেই বার্তা দিয়ে যাচ্ছি, মুসলমান এখনো ভাবনার সময় এসেছে। ভাবুন, তবে ভোট কাকে দিবেন? আজকে আপনাদের কাছে ডিক্লারেশন দিতে আসি নাই যে কাকে ভোট দিবেন, এতটুকু ভাবাতে এসেছি। আপনারা ভাবুন কি করবেন ইন ফিউচার, ভবিষ্যতে কি করণীয় আমাদের। ভাইরা মা, তবে জেনে রাখবেন, দুটো দিক খেয়াল করে দেখবেন। আমাদের কাছে একটা দল হচ্ছে প্রাণের দুশ্মন, একটা দল হচ্ছে ইমানের দুশ্মন। আপনি কি করবেন? প্রাণ বাঁচাবেন না ইমান বাঁচাবেন? কি করবেন? ইমান বাঁচাতে হবে। তাহলে ইমান বাঁচাতে হলে আমাদেরকে সেই পথের পথিক হতে হবে, সেই পথে অগ্রসর হতে হবে। এরা আজকে যা উঠে পেড়ে লেগেছেন, একটা করে দাঙ্গা বাঁধানো হচ্ছে, এরা ক্রিয়েট করছে দাঙ্গার। মুর্শিদাবাদে দাঙ্গা হলো, কে করলো? মুসলমানরা। তারা মিলেমিশে বসবাস করে। আমি যে গ্রামের মানুষ, আমার অঞ্চলে 26টা গ্রাম হিন্দু, আমরা 3 ঘর মুসলমান বাস করি। আব্বারা 3 ভাই ছিলেন, আমরা এখন 11 ভাই। আমাদের তো দাঙ্গা হয় না, অথচ 26টা গ্রামের আল্লাহর ফজলে বিচার করি। আমি গিয়ে খোঁজ নিয়ে আসুন, 26টা গ্রামের হিন্দুরা মানে আমাকে, আমি বিচার করি 26টা গ্রামের, সরকারের তরফ থেকে বিচার করি। সরকার প্রদত্ত আমার কি বলবো পাওয়ার। তাহলে তাদের সঙ্গে তো আমাদের বিবাদ নেই। হিন্দুরা আমাদেরকে ভালোবাসেন, আমরা তাদেরকে ভালোবাসি। আমরা পাশাপাশি বাস করি ভাই ভাই হিসাবে, চাচা ভাইপো হিসাবে। কেউ চাচা বলে, কেউ ভাই বলে, কেউ কাকা বলে, কেউ দাদা বলে। আমরা বসবাস করি। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কার সঙ্গে? হিন্দুরা আমার ভাই, আমরা তাদের ভাই। আপনি যদি খবর পড়েন দেখবেন, খবরে দেখতে পাবেন, মানিক ঠাকুর বলে একজন লোক আছেন, তিনি কিন্তু জাতিতে মুড়ল। মানিক ফকির, তিনি জাতিতে মন্ডল। তার বক্তব্যগুলো শুনবেন, লোম খাড়া হয়ে যাবে যে মুসলমান তোমরা এখনো ঘুমাচ্ছ। শুভেন্দু অধিকারীর সঙ্গে, শুভেন্দু অধিকারী ভার্সেস মানিক ফকির, তারা কথোপকথন করছে, লড়াই করছে কথায় কথায়।
আর মুসলমানকে 6 মাস আগে হুঁশিয়ার করে দিয়েছিল যে তোমাদের সম্পদ কাটতে চলেছে দিল্লির সরকার, ওই নরেন্দ্র মোদী সরকার কাটতে চলেছে, তোমরা জেগে ওঠো, সজাগ হয়ে যাও। মুসলমান জেগে জেগে ঘুমাচ্ছে। জেগে ঘুমালে কে জাগাবে? ঘুমন্ত মানুষকে জাগানো যায়, আর জেগে যারা ঘুমায় তাদেরকে জাগানো হয় না, খুব কঠিন হয়। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, আমরা ভোট দিয়ে যাকে রাখলাম জিতিয়ে, যদিও মুসলমান বিজেপিকে ভোট দেয় না, রিয়ার 1-2 পিস হয়ে যেতে পারে, অর্থলোভে বলুন আর কোনো পদলোভে বলুন, হয়তো 2-1 পিস দিয়েই ফেলেছে, কিন্তু বিজেপিকে মুসলমান ভোট দিতে পারবে না, যেহেতু মুসলমানদের জানের ভয় তো আছে। আজকে এরা কি, ইংরেজিতে একটা কথা আছে, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। অর্থটা বলবো, গায়ে লাগবে খুব। যারা এডুকেটেড পারসন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ আছেন, তারা বুঝে নিয়েছেন যে আমাদের সরকার আর দিল্লি সরকারের তফাৎ কি চলছে। মুসলমান ভাইরা আমার, এখনো সময় আছে, আমি বলছি, জেগে উঠুন, একতাবদ্ধ হয়ে যান। আজ মুর্শিদাবাদের ঘটনা দেখুন, কোথায় থেকে, ঝাড়খণ্ড থেকে লোক হায়ার করে নিয়ে এসে, জঙ্গি নিয়ে এসে মুর্শিদাবাদে মারামারি কাটাকাটি, ওই বোম বারুদ ফেলাফেলি করলো, গাড়ি পোড়ালো, মানুষ মারলো, নিয়ে তারা গা ঢাকা দিল কোথায় গিয়ে, ঝাড়খণ্ডে গিয়ে। আজকে 8 জন ধরা পড়লো, 8 জন ধরা পড়েছে যারা মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছিল। কই আমাদের সরকার কি করছো? আরো আসুন বলি, মুর্শিদাবাদে একটা স্টেশন আছে নিমতিতা বলে, নিমতিতা থেকে একটা ট্রেন কাটোয়া হয়ে আহমদপুর চলে, যে রেল লাইনের পাশে আমার বাড়ি। নিমতিতা হয়ে কাটোয়া হয়ে আহমদপুর ভায়া কাটোয়া একটা 2খানা ট্রেন চলে। সেই নিমতিতা স্টেশনের পাশে 2 জন যুবক ছেলে, তারা বোমগুলোকে জমা করে সেখানে রেলের উপরে রাখছিল, যে বাস্টিং করাবে, ট্রেন আসবে তখন বাস্ট হবে আর ট্রেনটা উড়ে যাবে। আর এই মুসলমানরা করেছে, এরা জঙ্গি, এরা সন্ত্রাসবাদী, এরা অ্যারেস্ট হবে, এরা জেলে যাবে। আল্লাহর ফজলে তান ধরা পড়ে গেছে, তারা হচ্ছে বাইনদের। বুঝে এলো? একজনের নাম দুটো মনে পড়ছে, একজন কি কুন্ডু আর একজন হচ্ছে কি সায়ন দাস, ধরা পড়ে গেল। মুর্শিদাবাদে 8 জন যারা ঝাড়খণ্ড থেকে এলো, তারা ধরা পড়ে গেল যে এরা এসে দাঙ্গা লাগালো। আরো অনেক পিছনে যায় একটু, বিফোর 17 ইয়ার্স, 17 বছর আগের একটি ঘটনা। মহারাষ্ট্রের মালেগাঁও বলে একটা জায়গা আছে, প্রসিদ্ধ জায়গা, সেখানে একটা বিস্ফোরণ হয়েছিল। সেখানে যে বিস্ফোরণ ঘটেছিল, তারা কারা? মুসলমানরা। মুসলমানরা নয়। তার কারণ আমি জানি যে মুসলমান, এদের কাছে কলমা আছে, এরা আল্লাহ নবীর উপরে বিশ্বাসী, এরা হাদিস মানে, এরা কোরআন মানে, এরা জানেন যে একটা পিপিলিকাকে জ্ঞান তো মারা যাবে না, যেহেতু আমি তার জীবন দিতে পারবো না, আর তার জীবনটা আমি হনন করব কি করে। কি ভাই মুসলমান জানে না? মুসলমান জানে, যারা প্রকৃত ইমানদার, সে কোনোদিন একটা মানুষের জীবন নিতে পারবে না। কোরআনে আল্লাহ বলেছেন, কালকে আপনাকে জিজ্ঞেস করা হবে, বেআই জাম্বিন কুতলাত, তুমি কেন একে কতল করেছিলে? জবাব দিতে পারবো? অতএব আমি কারো প্রাণ নেব না। সেখানে ওই মালেগাঁও বিস্ফোরণে সেখানে কে ঘটিয়েছিল জানেন? যে বিজেপির নেতা সাংসদ বিজেপির অ্যারেস্ট হয়েছে, 17 বছর জেলে আছে। আগামী সপ্তাহে রায় ঘোষণা হবে। খবর জেনেছেন কিনা জানি না। তার সঙ্গে একজন কর্নেল ছিল, যে ওই নরেন্দ্র মোদী সরকারের প্রশাসনিক বিভাগের, আর্মি বিভাগের কর্নেল, সে ছিল সঙ্গে। ধরা পড়েছে আরো 5 জন, 7 জনে এই কাণ্ড ঘটিয়েছিল, তারা জেলে আছেন। আগামী সপ্তাহে
তাদেরকে 126 জন সাক্ষী দেওয়ার পরে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এনআইএ দাবি করেছে এদেরকে ফাঁসি দেওয়া হোক। এনআইএ দাবি করেছে এই 7 জনকে ফাঁসিতে ঝোলানো হোক। এরা সন্ত্রাসবাদী, এরা দেশদ্রোহী কাজ করেছে। কারা ঘটাচ্ছে ভাই? মুসলমান? নো, নেভার, কখনো এরা করে না। এরা মুসলমানরা জানে যে আমরা দাঙ্গা করব না, আমরা মারামারি করব না। 2-1 মুসলমান উগ্রপন্থী হতে পারে, যদি হয়ে যায় জানতে হবে তার বুদ্ধির অভাব আছে, তার শিক্ষার অভাব আছে, যে এডুকেটেড পারসন সে নয়, সে শিক্ষিত নয়। শিক্ষিত মানুষ এটা করতে পারে না। তাই বলছিলাম ভাই, যত জায়গাতে হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি হয়েছে, আপনারা ইতিহাস খুলে দেখুন, পিছন দিকে তাকিয়ে দেখুন, আর তাদের জন্য ভালো করে তদন্ত করে দেখুন তারা কারা। এই সব আরএসএস এর মাল, বিজেপির মাল। শুভেন্দু অধিকারী দিনরাত বলছে মুসলমানদেরকে তাড়াও, মুসলমানদেরকে তাড়াও। বেটা, তোর খবর আছে যে মুসলমানদের এই রাজ্য? জানিস তুই? একদম দিল্লি থেকে শুরু করে নিয়ে মৌলানা সাহেব বলছিলেন কলকাতা পর্যন্ত যত রকমের জায়গাগুলো দেখবেন, নামি দামি জায়গা, সব মুসলমানের। আমরা জানি পাঞ্জাব থেকে শুরু করে নিয়ে কলকাতা পর্যন্ত একটা রোড আছে যেটাকে জিটি রোড বলা হয়, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। শাহজাহান বাদশাহ তৈরি করে, শেরশাহ তৈরি করেছিল। কার করাম? বন্ধু যাবে কোথায়? এটা মুসলমানের করা। আর মুসলমান পালাবে দেশ থেকে? আপনি আসুন, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটা রোড আছে যেটাকে বাদশাহী রোড বলা যায়, জানেন আপনারা? নতুন হাট থেকে যেটা বেরিয়ে গেছেন ফুটিসাঁকো হয়ে 20 মাইল পর পর একটা করে দিঘি খনন করা আছে। আপনারা ওই রোডের উপরে গিয়েছেন তো দেখতে পাবেন, বড় বড় দিঘি, 20 মাইল অন্তর অন্তর দিঘি, আর 20 মাইল অন্তর অন্তর মসজিদ। বাদশাহী মসজিদ তৈরি করা আছে। কে করেছিল? বাদশাহ শেরশাহ, তিনি করে গেছেন। আমার ভাই, আমাদের শাহজাহান বাদশাহ যাদের ইতিহাসে নাম পাওয়া যায় না, তাদের জন্য বড় রকমের কথা বলা আছে। বাদশাহ ঔরঙ্গজেব তার জন্য ইতিহাস খারাপ কথা লিখেছে, যে তার সুশাসন ছিল না, তিনি হকপন্থী ছিলেন না। বেশি সময় নেই, ঔরঙ্গজেব বাদশার ইতিহাস বলতাম, কিন্তু আপনাদেরকে শাহজাহান বাদশার কথা বলে দিই। আজকে ভারতবর্ষের বুকে ইনকাম করছো, ভারতবর্ষ, পশ্চিম বাংলা, ভারতবর্ষ চালাচ্ছ কার টাকায় বন্ধু? একটু খেয়াল করে দেখো, টাকাগুলো কার? মুসলমানের সম্পদ, মুসলমানের টাকা। শাহজাহানের বিবি মারা গেল, তার বেগমের নাম কি ছিল? ইতিহাসের ছাত্র যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন, একটু হাত তুলে বলবেন তার স্ত্রীর নাম কি ছিল? মমতাজ বেগম। আপনারা কবিতায় পড়েছেন, তাজমহলের পাথর দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। পড়েছেন না? আমার ভাই, সেই মমতাজ বেগমের নামে তার সমাধি করে দিলেন, একটা তাজমহল তৈরি করে দিলেন। কত টাকা ইনকাম জানেন? কত টাকা ইনকাম? 144 কোটি টাকা এভরি ইয়ার, পার ইয়ার 144 কোটি টাকা ইনকাম। কার টাকা খাচ্ছ বন্ধু? আমার ভাই, দিল্লির লালকেল্লা ইনকাম করছে কার টাকা? কার সেটা তৈরি? মুসলমানের তৈরি। আমার ভাই, বেশি দূর যাব না, আমি যাই না যাই ফতোয়া বলছি না, আজকে যাই না যাই ফতোয়া বলার সময় নয় আর জায়গা নয়। আপনাদের বাড়ির পাশে শিউড়ির কাছে একটা জায়গা আছে, জায়গাটার নাম পাথর চাবড়ি। যদিও আমি মানি না, আমি হানাফি, কিন্তু আমি মানি না, আমরা নিষেধ করি, কিন্তু বলেছে আজ ফতোয়া দিতে আসি নাই। ওইখানে ইনকাম কত হয়? টাকাগুলো বস্তাতে করে ভরতে হয়, বস্তাতে করে ভরতে হয়। কেন এই টাকাগুলো? পশ্চিমবঙ্গ সরকার। তবুও মুসলমানরা তোমাদের কাছে খারাপ, লজ্জা করে না?
যার খাবে তার পাপ ফুটো করবে, যে পাপ খাবে সেই পাপ ফুটো করবে। তোমরা লজ্জা করা দরকার। মুসলমানের খাচ্ছ, মুসলমানের পড়ছো, মুসলমানের মাল নিয়ে দাদাগিরি করছো, আর মুসলমানকে বলছো দেশ ছাড়তে হবে। শুভেন্দু শুনে রাখ, তুই তোর বাবারও দেওয়ার ক্ষমতা নেই। আর একজন নাম বলে দিচ্ছি, আমার সময় বোধহয় পার হয়ে গেল। হাজী মহসিনের নাম শুনেছেন? যারা স্কলারশিপ পেয়েছেন, যে সমস্ত ভালো ছাত্র, ভালো ছেলে স্কুল কলেজের, হাজী মহসিনের স্কলারশিপ থেকে তাদেরকে স্কলারশিপ দেওয়া হতো। তিনি দিয়ে গেছিলেন 200 কোটি টাকা। 200 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের ফান্ডে। যখন 5 বছরে টাকাটা ডবল হতো, আজকে সেই টাকা কত পরিমাণ পৌঁছেছে, যেটা 1800 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছে। ভাইরা আমার, এই টাকাগুলো তোমরা খাচ্ছ, তোমরা দেশ চালাচ্ছ আমাদের টাকা নিয়ে, আর আমাদের ছেলেকে দিতে তোমাদের গাত্র ব্যথা, তোমাদের গাত্র দেওয়া হচ্ছে। মোহতারাম আজিজ, সময় এসেছে, এখনো বুঝুন, ভাবুন, ভাবনা করার সময় এসেছে। কথাগুলো বলে গেলাম আপনাদের কাছে, আপনাদের ভাবানোর জন্য যে কি দিন এসেছে, আর আমরা কোন রাজ্যে বাস করছি, আমরা কার অধীনে আছি। এখনো পর্যন্ত আমরা যেন, ভাই আমার, এখনো আমরা যেন ফিরে আসি ওইখান থেকে, যেখানে দেখব যে গায়ের মুসলমান আর তারা আমার ভাই, আমরা তাদের ভাই, বিধর্মী ভাইদের, তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই। কিন্তু আমাদের দুশ্মনী হচ্ছে আরএসএস এর সঙ্গে। আমরা লড়াই করব বিজেপির সরকার, আমাদের নরেন্দ্র মোদীর জন্য বলছি। অতএব আমরা যেন সেদিকে সজাগ হয়ে থাকি।